সংসদে নারী আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে পদ্ধতিগত বিষয়ে একমত আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। তবে দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে কমিশন মৌলিক বিষয়ে একমত আসার চেষ্টা অব্যাহত রাখবে বলে জানালেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এদিকে কমিশনের নতুন বিকল্প প্রস্তাবের বিরোধিতা করে বৈঠকে অংশ নেয় প্রতিনিধিরা বলেন, কমিশনের নতুন প্রস্তাবে প্রমাণ হয় সংস্কার নিয়ে তারা নিজেরাই বিভ্রান্ত। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার মধ্য দিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ত্রয়োদশ দিনের বৈঠক। বৈঠকে সংসদে নারী আসনে নির্বাচন বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। কমিশনের বিকল্প প্রস্তাবেও তীব্র প্রতিক্রিয়া জানান বৈঠকে অংশ নেয়া নেতারা। নতুন প্রস্তাবে 1 নম্বর বলেছেন যে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্ত হবে। আমরা ঘোরতর দ্বিমত করেছি। ঐকমত্য কমিশন নিজেই কনফিউজ, মাঝে মাঝে তারা 180 ডিগ্রি আপনার ঘুরে যায়। আমরা দেখতে পাচ্ছি তাদের টার্মস অফ রেফারেন্সের বাইরে যে ঐকমত্য কমিশন প্রতিনিয়ত নতুন ইনোভেশন নিয়ে আসছে, যেটা তাদের টার্মস অফ রেফারেন্সকে সমর্থন করে না। এই নারী আসনকে আমরা তার দ্বিগুণে মানে 50 থেকে 100-তে উন্নীত করার জন্য আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়া বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থায় আমরা মনে করেছি এখনো বহাল থাকা উচিত। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে 3 দফা আলোচনায়ও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। প্রক্রিয়াগত বিষয়ে রয়েছে মতবিরোধ। নিম্নকক্ষের যতগুলো আসন তার অনুপাতে যদি উচ্চকক্ষে আসন বঞ্চিত হয় তাহলে সেটা একটা রেপ্লিকা হবে মাত্র। মোর দেন 2/3 অলরেডি পিআর বাই ভোটার্স আপার হাউজে ঐকমত্য পোষণ করেছি। আমরা বলেছি আজকে যে এটার উপরেই যেহেতু মেজরিটি মোর দেন 2/3 ওপিনিয়ন আছে, এ ব্যাপারে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এখানে কোনো পিআর সিস্টেমের কথাও আমরা তখন প্রস্তাব করিনি। এটা আমরা প্রস্তাব করেছি হাউজে যেভাবে আসনের অনুপাতে, নিম্নকক্ষের আসনের অনুপাতে তারা এখানে নির্ধারিত হবে। এবং সংসদে নারী আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে কিছুটা ছাড় দিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। পদ্ধতি যেটা একটা হতে পারে, যেটা সরাসরি নারী আসনে নির্বাচনের কথা বলা হয়েছে, এর বাইরেও আসন সংখ্যার সংখ্যানুপাতে সেটাকেই বৃদ্ধি করে 100 আসনে নিয়ে যাওয়ার কথাও প্রস্তাব আছে। আমরা একমত হতে পারছি না সেটা হচ্ছে যেটি কি পদ্ধতিতে উচ্চকক্ষ তৈরি হবে। মঙ্গলবার এই দুটি বিষয় নিয়ে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল এই আলোচনা অব্যাহত রাখবে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।